দেশি মুরগি রান্না করব ভুনা। প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে এক পিস করে কড়াইয়ের মধ্যে, এখন ধুয়ে হয়েছে, এখন এক পিস করে এই যে এক পিস করে কড়াইয়ের মধ্যে নিতে হবে। সবগুলো ধুয়ে নিয়ে তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ। তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, লঙ্কা হচ্ছে মরিচের লঙ্কা হচ্ছে 1 চামচ। আর সাথে আর একটু দিতে হবে। তারপরে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে। তারপরে হচ্ছে সব কিছু পরিমাণ মতো রসুন, আমি আলাদা বাটি নেই, আমি একসঙ্গে রসুন আদা বাটা একসঙ্গে ব্লেন্ডার করি। সেই জন্য আমি এখন 2 চামচ রসুন আদা বাটা দিচ্ছি। তারপর হচ্ছে জিরের গুঁড়ো হচ্ছে 1 চামচ জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়ো 1 চামচ। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মাখতে হবে, যেন উপরে নিচে সবগুলো অংশ লেগে থাকে। এভাবে মাখতে থাকেন আপনারা। তেল 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। সবটাই দিয়ে লাগবে, সেই জন্য আমি সবটাই দিয়ে দিলাম। এখন আবার তেল দিয়ে আমি ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখতে হবে। এগুলো মাখানো হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিতে হবে চুলার মধ্যে। তারপরে বসিয়ে দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। চুলার আওয়াজ মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পরে আবার আমরা আসছি। পানি পর এসে পেরেছি। এখন আমি নাড়া দিব। এখন নাড়তে হবে, ঢাকনাটা ভালোভাবে নাড়তে হবে। তারপরে আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠে দিচ্ছি। তারপরে এখন দিয়ে নাড়া দিচ্ছি, উপর থেকে নিচে সব অংশ নাড়া দিয়ে পরে সবগুলো যেন ভালোভাবে মশলা লেগে থাকে। তারপর আমি এটা উঠিয়ে ফেললাম। তারপরে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো কিছু সস দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে সস দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতে হবে। সস দিলে এটার ফ্লেভার আসে ভালো, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন একবার আমার মতো রান্না করে। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়া দিচ্ছি। বারবার নাড়া দিতে হবে, দিলে তরকারি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। সবগুলো এক সমান করে একসঙ্গে তারপরে আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আবার আমি ঢাকনাটায় উঠিয়ে নিয়ে দিচ্ছি। তারপরে আবার নাড়া দিতে হচ্ছে, ভালোভাবে
নিচে কথা বলার কোনো কিছুই নেই, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে তারপর হচ্ছে নাড়া দিচ্ছি ভালোভাবে, এভাবে নাড়া দিতে হবে। এখন আমি পানি দিচ্ছি পরিমাণ মতো, আপনারা দিবেন, এটা সিদ্ধ হতে হবে ভালোভাবে। এখন নাড়াচাড়া করছি, পানি দিয়ে নাড়াচাড়া করছি, বোনা বোনা হবে। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে ঝোল রেখে খাবেন, আর যদি বোনা রাখতে চান তাহলে বোনা। আমি কিন্তু বোনাটাই পছন্দ করি।